আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছুটির দিন, তো দুটো ইলিশ নিয়ে এসেছিল। জানি না পদ্মার না চাঁদপুরের, বাট ইলিশটা ভালোই ছিল। ডিম অল্প একটু ছিল। তো সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম যে ইলিশ মাছটা রান্না করব, যেহেতু ছুটির দিন সবাই মিলে মজা করে খাবো। তো আমি প্রথমে ভেবেছিলাম কষিয়ে রান্না করব, তারপরে ভাবলাম যে না, মাখিয়েই বসাই। তো তাই তেলটা ভুলে আগে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আগে দিলেও সমস্যা নাই, যেহেতু মাখিয়ে বসাবো। তো পেঁয়াজ আগে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম। এখন একটু ঝোলটা যেন একটু ঘন হয়, এর জন্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা আমরা ইউজ করি না, মানে বেশি মশলা দিলে ভালো লাগে না। তো পটল দিয়ে খাবো, একটা আলু দিলে ভালো হতো, বাট আলু মনে নাই আলুর কথা। তো ইলিশ মাছে শুধু হলুদ আর মরিচ, সামান্য একটু কেউ চাইলে ধনিয়ার গুঁড়াও দিতে পারেন, বাট জিরার গুঁড়াটা অ্যাভয়েড করাই ভালো। তো হলুদ দিয়ে দিচ্ছি। আর যারা আমার পেজটাকে ফলো দেন, সাথে থাকেন এবং আমাকে লাইক কমেন্টস করেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য আমি এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায়। আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ এখন দিয়ে দিব। আর সবাই সবাইকে আমরা সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব, সবার ভিডিও ফুল দেখব। হ্যাঁ, যখন যার প্রোফাইল আসে আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা। শুধু নিজে ভিডিও দিলে তো হবে না, তাই না? সবাইকে সাপোর্ট করতে হবে। আমি কিন্তু প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি, রাত 9টায় মোস্ট অফ দ্য টাইম থাকি। সবাই জয়েন করবেন আমার ফেসবুক পেজে, আর ইউটিউব চ্যানেল যারা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। তো মাখিয়ে বসিয়ে দিচ্ছি, দেখেন হাতে আমার হাতটা অনেক নরম না, আমি অনেক হাতে ব্যথা পাই যখন মানে কাঁটাওয়ালা মাছ হাতের মধ্যে লাগে। তো এই যে পানি দিয়ে দিচ্ছি একবারে, পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট মানে একটু মাখা মাখা করে বসিয়ে দিব। এখন এই যে চুলার জালটা ধরিয়ে দিলাম, মিডিল আছে, বেশিও না কমও না। এখন ঢেকে দিব। তো সময় সাপেক্ষের ব্যাপারে মানে একটু তাড়াতাড়ি স্পিড করে দিয়েছিলাম। তো এখন এই যে প্রায় 5-6 মিনিট পর দেখেন বলক উঠে। পটলটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো পটলটা, কারণ মাছ সিদ্ধ হতে টাইম লাগে না। এই দেখেন এত সুন্দর একদম একটা পাকা মাখা ঝোল হয়ে গেছে। একটু ঝোল না হলে ভাত দিয়ে খেতে কিন্তু মজা লাগে না। তো বাড়ছিলাম বেড়ে সবার জন্য, যেহেতু আমরা খাবো সবাই মিলে। তো এখানে 2 বেলার জন্য আছে। তো যার যার মতো করে খাবে, যে যেই পিস খাবে। তো আমি সবসময় কেন জানি ছোট পিসটাই নেই। হ্যাঁ, মেয়েরা মনে হয় এমনই, বাসার মারা বউরা সবসময় ছোট পিসটাই নেয়, তাই না? তো সবাই আমাকে বলে কেন তুমি নাও না, আমি কেন জানি এটাই নেই। তো সবাই আমার পেজটাকে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি লাইক, ফলো, কমেন্টস করবেন এবং আমার ফুল ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।